নমস্কার বন্ধুরা, আর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ কচুর লতি রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। একটা কড়াই উনুনে বসিয়ে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম করে হাফ চামচ কালো জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা ভাজা হলে একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট ততটাই ভালো হবে। মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিলে কেটে রাখা লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলোকে নাড়াচাড়া করে মিনিটখানেক কষিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে লতিগুলোকে রান্না করব। এতে করে লতিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লতিটা রান্না হতে থাক ততক্ষণে মশলা করে নেব। মিক্সচার জারের মধ্যে 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ ইঞ্চি আদা, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দেব কয়েকটা নারকেলের টুকরো। মিক্সচার জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে মশলাটাকে মিহি করে পেস্ট রেডি করে নিয়েছি। মশলার পেস্টটা এক সাইডে রেখে এদিকে লতিটা আমি আরও দুবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। লতিটা অনেকটাই কমে গেছে, মানে লতিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে লতিটাকে আরও মিনিটখানিক কষিয়ে নেব। মিনিটখানিক কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব লতিটা মশলার সঙ্গে আরও মিনিট 2 সময় নিয়ে। 2 মিনিট সময় নিয়ে লতিটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন মিক্সচার জার ধুয়ে খুবই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন লতির থেকে তেল ছাড়তে শুরু করেছে, এক্সট্রা জলটা শুকিয়ে গেছে। আমি এইভাবে আরও মিনিটখানিক রান্না করে নেব। লতিটা আগের চেয়ে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, আর লতিটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লতিটাকে আলাদা পাত্রে নামিয়ে নেব। গরম ভাতের সাথে এরকম নিরামিষ কচুর লতি হলে কিন্তু আর কিছুই লাগে না। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না, আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না।